দেশের সকল সেক্টরে ক্ষমতাসহ নিয়োগে দাবি ও ঢাকা কেন্দ্রিকতা বন্ধ এবং বিকেন্দ্রীকরণের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। আজ বেলা 11:30টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার নেতৃত্বে একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় স্টেশন বাজার এলাকায় রেলপথ অবরোধ করেন ও স্লোগান দিতে থাকেন। এ সময় আন্দোলনকারীরা বলেন, ইউজিসি থেকে শুরু করে উপদেষ্টা নিয়োগে সব জায়গায় ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্য। ঢাকা কেন্দ্রিকতার বাইরে সারা দেশে নিয়োগের সমতা চাই। এই বাংলাদেশকে ঢাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিকতা থেকে মুক্তি দিতে হবে। কিন্তু আজও কি বাংলাদেশ বৈষম্য মুক্ত না? তাই আমরা এখন রোজার মাস, এটা সত্য আমাদের কষ্ট হচ্ছে, আমাদের আন্দোলনকারী সবার কষ্ট হচ্ছে, কিন্তু আমরা তাও রাজপথে। আমরা বৈষম্যের বিরুদ্ধে ছিলাম, আছি এবং থাকবো। যেই বৈষম্যের কবর রচনা হয়েছে মানে জুলাই আন্দোলনে, সেই বৈষম্যকে আমরা আর কবর থেকে উঠতে দিতে চাই না। নব বৈষম্য প্লাস যে ঢাবিকোটা চালু হয়েছে, আমরা এই ঢাবিকোটারও কবর দিতে চাই। যেন কোনো কোটায়, আপনারা দেখেছিলেন যে আমরা পশু কোটার কবর দিয়েছিলাম রাজনীতি, তেমন ভাবে প্রত্যেকটা কোটার কবর রচনা করবো আমরা। না হলে যে রাজপথ আছে, আমাদের ইসলাম অবশ্যই পড়ার টেবিল, আমরা ছাত্র, কিন্তু একটি ভাঙা দেশ বিনির্মাণে আমাদের রাজপথে থাকা দরকার। তাই আমরা রাজপথে, এবং আমরা ডিসেন্ট্রালাইজ বাংলাদেশ চাই, যেখানে যে যোগ্য সে তার যোগ্যতার ভিত্তিতে উঠে আসুক। হোক সে বাংলাদেশের সবচেয়ে প্রান্তিক অঞ্চলে, হোক সে বাংলাদেশের সবচেয়ে কোণঠাসা অঞ্চলে, কিন্তু যে যোগ্য সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক, সে বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় যাক, এটাই আমাদের চাওয়া। স্পষ্ট আমরা এই যে ঢাবিজমের আধিপত্য, এই যে ঢাকা কেন্দ্রিক বৈষম্য, আমরা এটা থেকে মুক্ত হওয়ার জন্য এখানে আজকে জড়ো হয়েছি। আমরা 5ই আগস্টের আগেও যেভাবে দেখেছিলাম যে সারা দেশে ঢাকা কেন্দ্রিক যে আধিপত্য, শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক যে সিন্ডিকেট, সেটা একমাত্র পলিসি মেকিং এ তারা প্রভাব বিস্তার করে রাখতো। সেই একই চিত্রটা আমরা 5ই আগস্টের পরে দেখে আসি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের প্রথমে লড়াইটা শুরু হয়েছিল, আমরা 5ই আগস্টের পরে 7 মাস পেরিয়ে গেল, সেই বৈষম্য এখন আমরা মুক্ত হতে পারি নাই। আমাদের স্পষ্ট বার্তা হচ্ছে, ঢাকা কেন্দ্রিক এই যে বৈষম্য, এই বৈষম্য দূর করতে হবে। আমরা চাই এই দেখেন ইউজিসি পিএসসি মেম্বার, তারপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভিসি প্রভিসি নিয়োগ, সংস্কার কমিশনের প্রতিনিধি, তারপরে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, তারপরে মানে তাদের উপদেষ্টাদের সবকিছু এক কেন্দ্রিক। তাহলে অন্য কোনো বিশ্ববিদ্যালয়, অন্য কোনো স্টেটের কি এই যোগ্য মানুষগুলো নাই? আমরা চাই ডিসেন্ট্রালাইজকরণ, আমরা চাই প্রান্তিক থেকে প্রান্তিক অঞ্চলে যেই মানুষটা যোগ্য, সেই মানুষটাকে যেন উঠিয়ে এনে তাকে। রেল বিভাগ জানিয়েছেন, দুপুর 2টার আগে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া কিংবা ছেড়ে আসার কোনো ট্রেন নেই। তার আগে অবরোধ শেষ হলে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। পরে 3 দফা দাবি পেশ করে রেলপথ অবরোধ কর্মসূচি তুলে নেয় শিক্ষার্থীরা। শাহলাল ইসলাম, সানশাইন ডিজিটাল, রাজশাহী।